আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে গত সিজনে একটা ঝড় হয়েছিল। সেই ঝড়ে আমাদের এই অঞ্চলের ধানগুলো একদম পুড়ে গিয়েছিল। এই ঝড়টা হয়েছিল ঠিক ধান কাটার ১৫-১৬ দিন আগে। আর ধানগুলো এমনভাবে পড়ে গিয়েছিল যেন একদম মাটির সাথে মিশে গিয়েছিল। আর বৃষ্টিতে যে পরিমাণ পানি হয়েছিল সেই পানিতে ধানগুলো একদম তলিয়ে গিয়েছিল। যে কারণে খড় এবং ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর আমাদের এই অঞ্চলের কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। আর এই খড়গুলো পানিতে ভেজা পচা, যে কারণে কোনো গরু ঠিকমতো খেতে যাচ্ছে না। যে কারণে প্রত্যেক দিনই আমাদের খড়গুলো নষ্ট হচ্ছে। সকালবেলা আব্বু খড়গুলো কেটে দিয়েছে। খড়গুলো কেটে গুঁড়া ভুসি দিয়ে মাখিয়ে দিয়েছে এবং সাথে ঘাসও দিয়েছে। কিন্তু দেখেন এক নবাব শুয়ে আছে, সে খাবে না। আর দেখেন পায়ের তলে কি পরিমাণ খড় ফেলেছে। এখন আর এই খড়গুলো খাবে না তারা। কারণ এগুলো কেটে দেওয়া হয়েছে আর এগুলো মাটি, মাটি হয়ে গেছে আর এগুলো খাবে না। এখন আমি যতই রোদে দিয়ে শুকাই তবুও তারা খাবে না। এখনো আমাদের ধান পাকতে ১.৫-২ মাস সময় লাগবে। আর আমাদের রিজার্ভে যে খড়গুলো রয়েছে সেই খড়গুলো দিয়ে ১.৫-২ মাস যাবে না। তো জানি না কি হবে, আল্লাহই ভালো জানে। আমাদের মনে হয় আবার খ্যার কিনে খাওয়াতে হবে সম্ভবত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন আর আমাদের কিছুই করার নেই। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।